বনি ইসরাইলের জমানায়, অর্থাৎ হযরতে সুলাইমান আলাইহিস সালামের জমানায়। আপনারা তো জানেন একজন জালিম না মহিলা বাদশা ছিল, মহিলা বাদশা একজন জালিম অর্থাৎ জালেমা, অত্যাচারিত একজন মহিলা বাদশা ছিল। সে সব সময় ঘুমানোর সময় ল্যাংড়া হইয়া ঘুমাইতো। নাউজুবিল্লাহ বলেন। ঘুমানোর সময় পরনে কাপড় রাখতো না, খুব খেয়াল করবেন। মহিলারা ছিল রানী বিলকিস। কি ছিল? রানী বিলকিস ছিল। সে এমন একটা কামরায় যাইতো, আরে একটা নয় দুইটা নয় 70টা গেট ছিল। কয়টা গেট? 70টা গেটের ভিতরে এই মেয়ে লোকটা একটা রুমের ভিতরে উলঙ্গ হইয়া ঘুমাইতো। কিন্তু তার যখন যারে পছন্দ হইতো তাকে নিয়ে সে আনন্দ উল্লাস করত। আর তার রাজ্যের যত মানুষ, সব মানুষ আগুন পূজা করত। কোন পূজা? অগ্নি পূজা করত। এই আগুন পূজা করত। হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা দূত ছিল। একটা দূত, বুঝেননি? দূত সংবাদ বাহক। এই সংবাদ বাহক কোন মানুষ ছিল না। সংবাদ বাহক তিনি আর উম্মতের মানুষের মধ্যে কেউ ছিল না। তিনি সংবাদ বাহক ছিল শুধু একটা পাখি। কি? একটা পাখি। এই পাখিটার নাম কোরআন শরীফে আসছে হুদহুদ পাখি। হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। একদিন হুদহুদ পাখি কি করছে জানেননি? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম মিটিং করতেন প্রত্যেক দিন, অর্থাৎ সপ্তাহে একদিন হোক আর 2 দিন হোক, যখন মিটিং করতেন সকাল 10টা থেকে যোহর নামাজ পর্যন্ত, দিনের বেলা, অর্থাৎ যোহর নামাজের আগ পর্যন্ত যে টাইমটা আছে ওই টাইম পর্যন্ত সুলাইমান নবী মিটিং করত, সভা করত, মাহফিল করত। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি ছিল তিনির তাবেদারি। সমস্ত সৃষ্টি ছিল সুলাইমান আলাইহিস সালামের তাবেদারি। আল্লামা মাওলানা সদহাজারাত তিব্বে জালি ইউনুস বো, সদহাজারাত তিব্বে জালি ইউনুস বো, পেশে ঈসা ওয়াদা বাসাব সুব সো। জোরে করুন না সুবহানাল্লাহ। সদহাজারাত নিজা ফেরাউন রে, দরসে কাস্তে আজমুন সাবাকা আসাদ। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য বাদশাদের মধ্যে কাফের মুশরিকদের চাইতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন অনেক পাওয়ারফুল। তিনি একটা মুজিজার আংটি ছিল। কি ছিল? আংটি ছিল, মুজিজার আংটি। এই আংটি মুবারক দিয়া তামাম সৃষ্টি তিনি বাধ্য করেছে। আল্লাহু আকবার বলেন। আংটি পাওয়ার তো, হ্যাঁ কি বলে? আংটি দিয়ে এত দাবিদারি, একটা আংটির এত পাওয়ার, এত ক্ষমতা। অথচ নূর নবী স্বয়ং পাওয়ারফুল। এটা মানতে হবে। আমাদেরকে কি কোন ভূতে কিলেছে মাথায়? আংটি দিয়ে এই বাহাদুরি করতেছে সুলাইমান আলাইহিস সালাম, ঠিক কি না? আর আমার দয়াল নবী নূরুল আলা নূর স্বয়ং সম্পূর্ণ পাওয়ারফুল। তিনি যা বলতেন তাই হইতো, ঠিক কি না?
সুলাইমান আলাইহিস সালামের চাইতে আমার নবীর পাওয়ার কম না বেশি? যদি কেউ জরা পরিমাণ সন্দেহ করে যে বনি ইসরাইল থেকে সামান্যতম ফাহুয়া কাফির, বেঈমানি ঈমান থাকতো। হুদহুদ পাখি দেরি করে আসতেছে। হুদহুদ পাখি কি করতেছে? দেরি করতেছে। দেরি মানে হের কোনো খবরই নাই। হের কি খবরই নাই। সুলাইমান আলাইহিস সালামের এই সভার প্যান্ডেল হইতো কেমনে জানেন না? আমরা তো সাইমানা দিছি, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের প্যান্ডেল করতো পাখিরা পাখা দ্বারা। সমস্ত পাখিরা পাখা দ্বারা সুলাইমান আলাইহিস সালামের স্টেজের প্যান্ডেল করতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পাখিরা পাখা দিয়া যদি প্যান্ডেল করে কেমন সুন্দর লাগবে। এই সৃষ্টি জগতে এমন সুন্দর প্যান্ডেল আছে, কিন্তু একটা জায়গা খালি। সুলাইমান আলাইহিস সালাম কি এটা খালি? কি রে? রৌদ্র লাগে। কি লাগে? রৌদ্র লাগে। এই হুদহুদ কই? খবর গেছে। এই হুদহুদ কই? হুদহুদ তো খবর নাই। বলতেছে হুজুর হুদহুদ তো কোনো জায়গায় নাই। কোথায় গেছে? আজকে আসো জব করো। জব করে কি করবো? বাজি করে হাইলাম। সুলাইমান আলাইহিস সালাম রাগী আছেন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে, সুলাইমান আলাইহিস সালামের সেনাপতির সামনে পড়ছে। কই আসলা? বেজার হইছে নাকি? বেজার না, জব করবো আজকে তোমার। জোরে কর না সুবহানাল্লাহ। তোমার আছে না জব কইরা একবারে বাজি কইরা খাই। আজকে বুঝি আর নিস্তারিত। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখি আসছে। আসার পরে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় ছিলা? যদি সঠিক কথা বলতে পারো তাইলে তোমার ক্ষমা আছে। হুদহুদ পাখি ডাক দিয়ে বলতেছে হুজুর একটা গভীর সংবাদ নিয়ে আসছি। কি গভীর সংবাদ নিয়ে আসছে বলো? বলতেছে হুজুর আমি রানী বিলকিসের রাজপ্রাসাদে গেছিলাম, আপনাকে না বলে যাওয়ার কারণে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি না গিয়ে পারলাম না। রানী বিলকিসের রাজ্য কোন জায়গায় সেখানে আমি চলে গেছিলাম। বলতেছে কোন জায়গায় হবে বলো তো দেখি। বলতেছে এখান থেকে প্রায় 6 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? 6 মাসের রাস্তা দূরত্ব হচ্ছে রানী বিলকিসের রাজ্য। ওইখানে আমি চলে গেছিলাম। রানী বিলকিসের ঘরের ভিতরে কোন একটা গোপন জায়গায় আমি লুকাইয়া ছিলাম। তাদের গোপন তথ্য আমি সবকিছু দেখছি। হুজুর হুজুর রানী বিলকিস মুসলমান না, তার রাজ্যের যত মানুষ আছে কেউ মুসলমান না। আপনি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি সারা পৃথিবীর বাদশাহ, এই বাদশাহী করছেন সত্য, সবাইকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এ রানী বিলকিস মুসলমান না, অগ্নিপূজক। অগ্নিপূজক তার সঙ্গী সাথীরা যত আছে সবাই অগ্নিপূজক। তারা রাতের বেলা সবাই যখন রাতের বেলা ঘুমায় একবারে উলঙ্গ হয়ে ঘুমায়। নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। তারা নারী পুরুষ একসাথে মেলামেশা করে চলাচল করে হারাম ভাবে। এইভাবে তো জীবন চলতে পারে না। তখনই সুলাইমান আলাইহিস সালাম বলছে সুন্দর একটা সংবাদ তুমি নিয়ে আসছো, আমি তোমার প্রতি খুশি। যাও যাও তুমি মুক্ত। আটো জোরে করো সুবহানাল্লাহ। করে ছুরি ধরে লইছিল জবাই করল সব বালা করে সত্য কথা কও। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে হুদহুদ আমি যদি একটা চিঠি লেখা দেই, ওই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছাইতে পারবানি? বলতেছে হুজুর পারবো না। মানে একবারে রাজপ্রাসাদের ভিতরে ঢুইকা খাস কামরার ভিতরে ঢুইকা পৌঁছাবো। সুবহানাল্লাহ কোন লাগে?
হুদহুদ পাখির কাছে একটা সুলাইমান আলাইহিস সালাম সিডি লিখছেন, কেমনে জানেননি? দেখেন কত সুন্দর সিডি। আপনাদের কি কোরআন শরীফের থেকে আলোচনা করলে কষ্ট পাইবে? হ্যাঁ, কোনো কষ্ট নেই তো? আচ্ছা, তাহলে আমি পড়ি সুন্দর করে, কারণ এরাও তো তাফসীর করে, আমরা তো তাফসীরই করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম নিজের হাতে চিঠি লিখছেন রানী বিলকিসের প্রতি, বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করে। কি দিয়ে আরম্ভ করে? বিসমিল্লাহ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তাওয়াতুনি মুসলিমিন। এই আমার মা বোনেরা রে, কেউ ঘুমাইবেন না, ওলিয়া উলিয়ার দরবারে আসছেন, কেউ ঘুমাইবেন না, কারণ এমন হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। ঠিক নি? মায়েরা আমার ঘুমায়ও না, আমিও আর না আসতে পারি, কারণ আমারও তো শরীরের কন্ডিশন ভালো না। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠাইছে, হে রানী বিলকিস, আমি তোমাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করলাম। তুমি কালেমা পড়ে আমার কাছে মুসলমান হও, আর যদি তুমি মুসলমান না হও তাইলে কিন্তু তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। কি হবে? তোমার বিরুদ্ধে আমার যুদ্ধ হয়ে যাবে। এই চিঠিটা লইয়া হুদহুদ পাখি দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চলে গেছে। এবার রানী বিলকিস যখন তার রাজপ্রাসাদের মিটিং শেষ করার পরে, এবার যখন তার খাস কামরার ভিতরে ঢুকতেছে, এই পাখিটাও আস্তে আস্তে করে একটা একটা কামরা পার হয়ে যায়। আল্লাহু আকবার। এবার পার হইয়া সুন্দর করে ওই খাস কামরার ভিতরে পাখিও ঢুইকা গেছে, মহিলাও ঢুইকা গেছে। ঢুকার পরে এই চিঠিটা কি করছে হুদহুদ পাখি ওই রানী বিলকিসের বালিশের উপরে রাইখা দিছে। কোন কোন তাফসীরে লেখছে বালিশের নিচে, আবার কোন কোন তাফসীরে লেখছে বিছানার উপরে। বিছানার উপর রাইখা এই রুমটার কর্নারে এমন একটা জায়গায় লুকাইছে, রানী বিলকিস কে যায় 14 গোষ্ঠীও দেখতো। এটা হুদহুদ পাখি। কোন পাখি? এটা কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া পাখি। বাবাজিরা আমার, তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের চিঠি পয়রা, চিঠিটা পাওয়ার পরে চিঠিটা পড়ছে। চিঠিটা কি করছে? পড়ছে। পড়ার পরে রানী বিলকিস আর দেরি করে নাই, আবার মিটিং ডাকছে সবাইকে নিয়ে। আল্লাহু আকবার কর। পাগলের মতো নমুনা দিবালা না, যুদ্ধ করু তোদের সব সমস্যা। যুদ্ধ করলে তো অগণিত মানুষ মারা যাবে। সমস্ত মানুষদেরকে একত্রিত করিয়া মিটিং করছেন। মিটিং করে বলতেছেন, ক্বালাতিয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। রানী বিলকিস সবার সকলকে ডাক দিয়ে বলে, তোমরা শোনো, ওই সুলাইমান নবী, সুলাইমান বাদশাহ আমাকে চিঠি লিখছে আমি যেন মুসলমান হই, আমি যেন তার কাছে আত্মসমর্পণ করি, তার সাথে তার কাছে গিয়ে যেন আমি নিজেকে সমর্পণ করি। আল্লাহু আকবার।
যদি না করি তার আদেশ যদি না মানি তাইলে আমার বিরুদ্ধে যুদ্ধ হয়ে যাবে। মা কুনতু ফাতিমাতান আমরান হাত্তা তাশহাদুন, বলেন না সুবহানাল্লাহ। একের পর এক ফাতেমা সহ সব সাক্ষী হয়ে গেছে। এই অবস্থার মধ্যে যখন হইল এবার কি করবে, তখন রানী বিলকিস বলতেছে তার সাথে যুদ্ধ করতে গেলে হিকমত আগে খাটাইতে হবে। বলে কেমনে? উজির বলতেছে না না এখনই যুদ্ধে ডিক্লার দিয়া দেন, আমরা সঙ্গে পারতো না। উজির রে থামাই দিছে, মেয়ে লোকের তো তুরুত বুদ্ধি, ঠিক কিনা কর? মেয়ে লোকের কি বুদ্ধি? তুরুত বুদ্ধি আছে। থামো, যুদ্ধের লেগে ডিক্লার দাও। পয়গাম্বর হইলে নিশ্চিত পরাজিত হবে। যদি পয়গাম্বর হয় সুলাইমান তাহলে নিশ্চিত আমরা পরাজিত হব। এর আগে যাচাই একজন দূত পাঠাইছে না, দুইজন দূত পাঠাইছে, দুইটা ডিব্বা দিয়া। একটা ডিব্বার ভিতরে স্বর্ণ, আরেকটা ডিব্বার ভিতরে হীরা মণিমুক্তা। এই জিনিস দিয়া বলে এডি দিয়া ফাটাইতেছো কেন? বলে এডি দিয়া ফাটাইতে যদি নবীও এডি একটাও রাখতো না, ফেরত দিয়ে দিব। আর যদি নবী না হয় তাইলে এডি রাখা দিব, তাইলে আমরা যুদ্ধে ডিক্লার দিব। আগে পরীক্ষা করে বাজান খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, মন দিয়া বসা যাব না, মন দিয়া বসে। ওয়াজ তো বাবা প্রত্যেক দিন উঠে না, হঠাৎ করেই আসে আলোচনা, স্মরণ হয় আর কি। এত পড়ার মধ্যে কত খেয়াল থাকে, আল্লাহর কুদরত হইলেও হঠাৎ করে খেয়াল হয় যে পড়ছিলাম তো সুবহানাল্লাহ কইতেন না। আর এখন তো ফরন লাগে না, যেভাবে ওয়াজ করে মানুষ পড়াশোনা করুন লাগে না। আমি তো এখনো সময় পেলে প্রায় 2-2.5 ঘন্টা পড়ি, এখনো পড়ি, কি করবো? এরপরও আমার মানুষে ওই জিকিরের তালিম দিয়ে দিকে এলমিয়ত অনুপাতে এই যে জিকিরের তালিম দিয়ে দিকে কিছু বাজে কমেন্ট করে যে আমি তো আর জবাব দেই না। আমি এতটুকু বলি বাবারে আমারে গাইলাও কেন, মানুষ তো জিকির চায়, আমি কি করবো? আমারে জোর করে করাই, কারণ আমারে গালিগালাজ করে তোমরা যারা জিকির করে হেরারে গালিতে পারি। বাজান খুব মনোযোগ। এবার জি দুইজন যখন পাঠাইছে তাদের আসার অনেক আগে হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে চলে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বার্তা বাহকটা সংবাদটা পৌঁছাইল, তখন সুলাইমান আলাইহিস সালাম একটা কাজ করছেন। 3 থেকে 4 মাইল নয় রে বাবা, 12 মাইল পর্যন্ত জায়গা স্বর্ণ রূপা মণিমুক্তা দ্বারা একবারে ঢালাই করে লইছে। 12 মাইল পর্যন্ত চতুর্দিকে রাজপ্রাসাদ, স্বর্ণ মণি মুক্তা হীরা জহরাত সব দিয়া ডিব্বার ভিতরে দিয়া পাঠাইছে। এটা দেখাই দিবার। তো সুলাইমান আলাইহিস সালামের লোক সংখ্যা নিয়ে অপেক্ষা করতেছে, মেহমান আইতেছে। মেহমানের ইজ্জত করা তো পয়গম্বরের কর্ম, এটা নবীগণের সুন্নাত। মেহমান আসলে মেহমানের তাজিম করা, ইজ্জত করা, তার মর্যাদা দেওয়া, তার আদর করা, যত্ন করা। আজকে 8 দিন যাবত পর্যন্ত কইতে জানে একটা কাশ উদয় হইছে, এটা সিরা কাশ, খুসখুস করে। এটা তো চা খাই, এই ট্যাবলেট খাই, ভালো হয়। আমি যা বালিলে না, টান দেবো দিয়ে সিরা বেরিয়ে যাবে। বাজান এবার যখন ডালাই করছে, ওই 2জন দূত আসছে। আয়েশা তো মাশাআল্লাহ যখন ডালাইয়ের উপরে দেখছে, তখন জিজ্ঞেস করলো এগুলি কিসের? বলে এগুলি স্বর্ণ রূপা মণি মুক্তা হীরা জহরত যা আছে সব দিয়া ডালাই। মনে মনে কইতা জিগিত হইতি ইতান্তি ডালাই দিছে। আল্লাহু আকবার কইতেন না, আয় আমরা দিয়া রানী বিলকিস কই ফাটাইলো?
পুরা হীরা মণি মুক্তা স্বর্ণ অলংকার যা আছে জহর সব কিছু আছে ওই মরে গেছে গেছে গিয়া বলতেছে বাদশাহ নামদার আমাদের রানী বিলকিস আপনার জন্য দুইটা উপহার পাঠাইছে কইগুলি তোমাদের কাছে রাখো হুজুর এটা তো আপনার জন্য পাঠাইছে এগুলি আমার কোনো প্রয়োজন নেই এর চাইতে অগণিত সম্পদ আমার দরবারে আছে এগুলি আমার কাজ নাই রানী বিলকিস রে গিয়া কো কালেমা পড়ে মুসলমান হইতো কথা একটাই কথা কি এক আল্লাহর দাসত্ব করতে এক আল্লাহরে মানতো অগ্নি পূজা বাদ দিত নাইলে যুদ্ধের জন্য প্রস্তুতি দিত যেই মাত্র এই কথাটা বলল বলতেছে হুজুর আপনি কি জানেন এগুলির ভিতরে কি সুলাইমান আলাইহিস সালাম বলে রানী বিলকিসের বার্তাবাহক সংবাদবাহক না জানলে কি আমি বলছি এগুলির ভিতরে একটার ভিতরে স্বর্ণ আর একটার ভিতরে হীরা মণি মুক্তা এবং রূপা সহ আছে এগুলি নিয়ে যাও মুক্কা খুললা দেখে বাদশা রানী বিলকিসে যেগুলি পাঠাইছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যা বলছে সব সঠিক সব কি সঠিক তখন সুলাইমান আলাইহিস সালামে দুইটা উপহার দিছে দুইটা এই লোকেরে দুইটা জামা উপহার দিছে কি উপহার দিছে দুইটা জামা উপহার দিছে সুন্দর করে জামাগুলো লয়ে চলে গেছে বলেন আল্লাহু আকবার আটো জোরে বলেন আল্লাহু আকবার মুহাম্মদে বলেন ইয়া রাসূলুল্লাহ চলে গেল যাওয়ার পরে রানী বিলকিস দেহে যে পোশাক খুঁজেছে এই তোরা কারা কো আমরা না পাঠাইছেন সুলাইমান নবীর কাছে সুলাইমান বাদশার কাছে যাইতে আমরা তো গিয়েছি এই পোশাক আমরা বকশিশ দিয়ে দিয়েছি কই এই পোশাক তো আমার রাজ্যের পোশাক না তোরা এই পোশাক আনছস কে বলতেছে কই এই পোশাকটি খুব সুন্দর এইজন্য কো আসলে পোশাকগুলো সুন্দর সুবহানাল্লাহ কোন লাগে লাগা আটু জোরে কোন সুবহানাল্লাহ কি পোশাক দিছে নিসপে সাক পাঞ্জাবি কি পোশাক কথা বলে না কি পোশাক নিসপে সাক পাঞ্জাবি দিছে সুলাইমান আলাইহিস সালামের দেওয়া পোশাক পাইয়া অনেক রানী বিলকিস চিন্তার মধ্যে পড়ে গেছে হায় হায় এখন কি করা যায় বলতেছে বাদশা বলছে আপনাকে যাওয়ার জন্য দেখা করার জন্য কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি হইতেন বলতেছে ডিব্বাড়ি রাখছ না কোন কইছিলাম নি নিশ্চিত পয়গম্বর নিশ্চিত পয়গম্বর না হইলে কইলো কেমনে এর ভিতরে কি আছে কইটি তো কইয়া লইছে এর ভিতরে এগুলি ওনার দরকার না ওনার দেখছে যে প্রায় 12 মাইল পর্যন্ত জায়গা কত মাইল 12 মাইল পর্যন্ত জায়গা এই স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা জহরত যা আছে সব দিয়া ঢালাই দিছে সব দিয়ে কি করছে ঢালাই করে রাখছে তো আমি এই ডিব্বা নিয়ে কি করব তখন বলতেছে ঠিক আছে রানী বিলকিস আসতেছে রওনা দিছে সৈন্য সংখ্যা ছিল প্রায় 13 লক্ষের উপরে কত লক্ষের উপরে 13 লক্ষ মানুষ মনে খুব কম বেশি তো সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে যে পিঁপড়া আছে না পিপিলিকা এই পিপিলিকা দৌড়তাছে এই মাটির আওয়াজ পাইয়া দৌড়তাছে দৌড়ে গর্তের ভিতরে যাবে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকারে দেখতেছে প্রায় 12 মাসের রাস্তার দূরত্ব থেকে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো রানী বিলকিসের দল আসতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে এই তোমাদের মধ্যে অর্থাৎ মিটিং করে সমস্ত রাজ্যের প্রজা জিন মানুষ জিন যত আছে মানব অর্থাৎ জিন ইনসান আর অন্যান্য পাখি সহ সকলকে একত্রিত কইরা
হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বৈশা একটা আদেশ দিলেন, বাদশা আসতেছে বড়, অর্থাৎ রানী বিলকিস আসতেছে। আমি জানি রানী বিলকিসের রাজ্যের মধ্যে অর্থাৎ তার একটা সিংহাসন আছে, অনেক বড় একটা সিংহাসন। এই সিংহাসনের সংবাদটাও হুদহুদ পাখি আইনা দিছিল। হুদহুদের পাওয়া থেকে, সংবাদ থেকে সুলাইমান আলাইহিস সালাম এই সিংহাসনের সংবাদটা পাইছে। এবার তিনি ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে তোমরা যারা এখানে আছো, কে আছো তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি বলো, এমন একজন বলো যে আমি সুলাইমান আলাইহিস সালাম, তো আমি সুলাইমান পয়গম্বরে বাদশা হয়ে আছি এখানে, কিন্তু আরেকজন বাদশা আমার দরবারে আসতেছে, হোক সে মহিলা, কোনো অসুবিধা নাই। ইসলাম ধর্মের নিয়ম হইল এক বাদশা আরেক বাদশার কাছে আসলে তাকে সম্মান করা, ইজ্জত করা, মর্যাদা দেওয়া, এইভাবে দিতে হবে। আমি যে সিংহাসনটাতে বসে আছি আমার পাশে সেই সিংহাসনটা থাকতে হবে। তোমাদের মধ্যে কে আছো খুব তাড়াতাড়ি করে ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজপ্রাসাদে আইনা দিতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আছো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কয় মাসের রাস্তা দূরত্ব? জোরে কোন না, 6 মাসে। এই কথা বলার পরে তখন কি করছে জানেন? একজন জিন, একজন কি সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদুনানি বিমালিন ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা সুবহানাল্লাহ খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি বলো, রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজপ্রাসাদে আইনা দিবা অল্প সময়ে। এরপরে একজন বলতেছে, ইরজিউ ইলাইহিম ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহ কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। বলেন না সুবহানাল্লাহ। কেউ কথা কয় না, কেউ কোনো শব্দ করে না। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই তার সিংহাসন টানবে আমার রাজপ্রাসাদে? একজন জিন বলতেছে, কি বলতেছে? একজন জিন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। সুবহানাল্লাহ। এই জিন ইফরিত নামে একটা জিন বলতেছে, হুজুর আমি তাড়াতাড়ি আনতে পারবো, আমি তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান নবী বলেন, তুমি বলো কতক্ষণে আনতে পারবা? বলতেছে, আপনি যে সভাতে বসছেন, সভাটা সবাই আপনার এই সভা শেষ হওয়ার আগে আগে আইনা হাজির করব। সভাটা শেষ হতে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে।
বলতেছে এই সভা শেষ হওয়ার আগে আগে আমি আনবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। সুলাইমান নবী বলেন না না আরো আগে আনতে হবে, সুবহানাল্লাহ, আরো আগে আনতে হবে, তাড়াতাড়ি আনতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা আলোচনা আছে। কষ্ট হইতেছে আপনারা? আমি তো সম্পূর্ণভাবে দেখি না, তো চশমার তো পাওয়ার বেশি দূরে যায় না, বিপদ আছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন এর আগে কে আনতে পারবে, এর অনেক আগে কে আনতে পারবে, খুব তাড়াতাড়ি কে আনতে পারবে। সুলাইমান আলাইহিস সালামের বাম পাশে সাদা, একেবারে সাদা জীর্ণ শীর্ণ পোশাক পরিধানকৃত অবস্থায় একজন ব্যক্তি, যিনি ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যিনি ছিলেন জাবুর কিতাবের আলেম, যিনি ছিলেন জাবুর কিতাবের হাফেজ, জাবুর কিতাবের আলেম, যিনি 24 ঘন্টায় সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকতো। কার জিকিরে? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। যিনি সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকতো, ওই জিকির করার সময় সুলাইমান নবীর আব্বাজান দাউদ নবীর চেহারা কলবে রাখতো। এই তরিকতি মানুষেরা ওয়াজ জানা রাখেন, আমি না বলছি আমার মরণ হইতে পারে। দাউদ আলাইহিস সালামের চেহারা কালবে ধারণ করছে ওই জাবুর কিতাবের আলেম, যার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার করেন। সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, সুলাইমান আলাইহিস সালামের সাহাবী, দাউদ আলাইহিস সালামের সাহাবী। আর তিনি সম্পর্কের দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই। আপন কি? খালাতো ভাই। আমাদের খালাতো ভাই আছে না, আপনি আলেম হয়ে রয়েছেন না, খালাতো ভাই হয়ে রয়েছে পিস্তলওয়ালা। কথা আছে দেন না, তত তালাশ দেন না, দেখবেন যে রাজনীতিবিদ হয়ে রয়েছে একবারে পিস্তল গাড়ার গাড়ার চালায় খালাতো ভাই। অথচ সুলাইমান পয়গম্বরের আপন খালাতো ভাই এত বড় দরজার ওলি কল্পনাই করতে পারছে। অথচ সুলাইমান আলাইহিস সালাম ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা বিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আসিফ ইবনে বরখিয়া বলেন, হুজুর আপনার চোখের পলক, অর্থাৎ চোখের পলক পড়বে, চোখের পলকটা উঠানোর আগে নিয়ে আসবো। বলতেছে এটা কেমন করে সম্ভব? তিনি হচ্ছেন জাবুর কিতাবের আলেম। জাবুর কিতাবের আলেমের পাওয়ার যদি এত হয়, চোখের পলকের পাওয়ারটা কত? চোখটা বন্ধ করলে 1 সেকেন্ডও লাগে না রে বাবা, ঠিক কিনা কম? 1 সেকেন্ডও লাগে না, খুলতেও লাগে না। এর ভিতরে যদি আসিফ ইবনে বরখিয়া আনতে পারে, তাহলে আখিরি নবীর উম্মত যারা কোরআনের আলেম,
কিসের আলেম? জাবুর কিতাব, ইনজিল কিতাব, তাওরাত কিতাব সব বাকি 100 কিতাব, 103টা কিতাবের মূল কিতাব হইল কোরআন শরীফ। মূল কিতাব কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফের আলেম যারা হয়েছে, এটা রিয়াজত যারা করছে, তাদের পাওয়ারটা কেমন হইব? হ্যাঁ, কোন তুলনা আছে? বাবারা আমার বলতেছে আনতে পারবা? জি। চোখ বন্ধ করছে সবাই, সবারই কইছে আমি চোখ বন্ধ করি, তোমরা দেখবা। সুলাইমান আলাইহিস সালাম চোখ বন্ধ করছে আর খুলছে, তাকায় দেখে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, তাকায় দেখতেছে কি? অথচ সাদা সিরা পারা একটা কাপড় পইরা, অর্থাৎ এও যে সিরা কেমন সেলাই করা, সিলাই রাখছে আর কি, একদম সাদা সিধা। কাছে বসে রয়েছে যে উনি জাবুর কিতাবের একজন আলেম হইয়া, আল্লাহর বন্ধু হইয়া মুহূর্তের মধ্যে লয়ে উঠছে। আর এত বড় জিন, পাওয়ারফুল, শক্তিশালী জিনে কইছে কিতা? কইছে 10টার সময় আপনার সভা শুরু হইব, জোহর সময় শেষ হইব, এর ভিতরে আমি লয়ে হইব। এবার 2 ঘন্টা লাগতারে, 3 ঘন্টা লাগতারে, 4 ঘন্টা লাগতারে, কথা কোন ঠিক কিনা? আর একজন আল্লাহর ওলির টাইম লাগছে কত? 1 সেকেন্ড। কি আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? জোরে কোন না আসেনি? এখন আসিফ ইবনে বরখিয়ার ক্ষমতা বেশি না সুলাইমান নবীর ক্ষমতা বেশি, না দাউদ আলাইহিস সালামের ক্ষমতা বেশি, না আমার নূর নবীর ক্ষমতা বেশি? আমার নূর নবীর উম্মতের ক্ষমতা কেমন আছে? তাদের মধ্যে হুজুর গাউসে পাকের কথা বলি, কষ্ট হইতাছে আপনারা? এটা বললে শেষ করে দেব। হুজুর গাউসে পাক ওলি কুল সম্রাট, আর ওলিদের কথা তো কইতাম যাইতাছি, খবরদার আমারটা কিন্তু রেকর্ড হইতাছে। কি হইতাছে? রেকর্ড হইতাছে। আপনার ভিডিওটা মনে হয় রেকর্ড হইতাছে। এটাই মিডিয়াটার নাম কি? এটার নাম এলা কেডা বই রইছে না? আপনি বই রইছে না? মৃদা ভাই আইছে না? তাহলে মৃদা ভাই তো আমার পুরান মানুষ, ওনার মিডিয়াতে আমার ওয়াজ অভাব নাই, প্রচুর ওয়াজ আছে। এটা তো ভাই হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো বাহজাতুল আসরার। ওই বাহজাতুল আসরার কিতাবে উল্লেখ করে লাউ ইন কাশাবাত আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি লা সাতারতুহা। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ থেকে রানী বিলকিসের রাজ্যটা ছিল 6 মাসের রাস্তা। আর হযরতে হুজুর গাউসে পাকের কি বলছে দেখেন, আমার একজন মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আর আমি আব্দুল কাদের জিলানী যদি সূর্য অস্তের জায়গায় থাকি, সূর্য উদয় অস্তের ভিতরে কতগুলো রাজ্য আছে, কতগুলো দেশ আছে, কতগুলো দেশ আছে রে বাবা, ঠিক কিনা কম? কতগুলো রাষ্ট্র আছে, বিভিন্ন মানুষ, কত মানুষ রাষ্ট্রগুলোতে যায়, অগণিত রাষ্ট্র আছে। এতগুলো রাষ্ট্রকে কেন্দ্র করে হযরতে গাউসে পাক বলতেছেন, আমার মুরিদ যদি সূর্য উদয়ের জায়গায় থাকে, আমি যদি সূর্য অস্তের জায়গায় থাকি, আর উদয়ের মুরিদের পরনের লুঙ্গি খুললে যদি সতর নষ্ট হয়ে যায়, লা সাতারতুহা, নিঃসন্দেহে আমি আব্দুল কাদের জিলানী অস্তের জায়গায় থাইকা নিজের হাত দ্বারা আমার মুরিদের পরনের কাপড়টা পরাইয়া দিতে পারি। আমার অসল তরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ,
শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অসল তরি টেনে নিও বাইয়া, দয়াল হারুন শাহ। শুনছি তুমি ভব পারের নাইয়া। আমরা অসল তরি না, এটা কোনো কাজ হয় না, এটা কোনো কাজ করে, যেটা কাজ করে না এটাই তো অসল, ঠিক না? ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা পারে দ্বিগুণ। মনের বেদন কেমনে থাকি সইয়া, ও মুর্শিদ বুকের ভিতর দুঃখের আগুন, জল দিলে তা পারে দ্বিগুণ। মনের বেদন কেমনে থাকি সইয়া, আমার অন্তরের দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা। ওরে অন্তরের দুরন্ত জ্বালা, দেখাইলাম না খুইলা তালা। জোরাও এসে প্রেমের পরশ দিয়া, দয়াল গনিশা। শুনছি তুমি ভব পারের নাইয়া, আমার অসল তরি টেনে নিও বাইয়া, দয়াল নাজির শাহ। শুনছি তুমি ভব পারের নাইয়া, আমরার অসল তরি টেনে নিও বাইয়া, দয়াল হারুন শাহ। শুনছি তুমি ভব পারের নাইয়া। ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন, সময়ে করলাম না যত। ওগো এই মিনতি রাখি গো জানাইয়া, আল্লাহু আকবার কর না। ও মুর্শিদ তুমি আমার হৃদয় রতন, সময়ে করলাম না যতন। এই মিনতি রাখি গো জানাইয়া, অদম মুজাহিদি বলে আমার প্রাণ যাইবার কালে। ওরে মুজাহিদি বলে আমার প্রাণ যাইবার কালে, প্রাণ যেন যায় দয়ালের নাম হইয়া, দয়াল মুর্শিদ। শুনছি তুমি ভব পারের নাইয়া, ও আমার অসল তরি টেনে নিও বাইয়া, দয়াল মুর্শিদ। শুনছি তুমি ভব পারের নাইয়া, আমরার অসল তরি টেনে নিও বাইয়া, দয়াল তৈয়ব শাহ। শুনছি তুমি ভব পারের নাইয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাম্মতে বলেন আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখতে পাবি নূর নবীর দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আঁধার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইরা। কোরআন শরীফের প্রকৃত আলেম যে ব্যক্তি হয়েছে রে, তার সমস্ত শরীরে কোরআনের নূর ঝলমল করে, ঠিক কি না? এই নূরের পাওয়ার অনেক সময় নিজের মধ্যে সামলায় রাখতে না পারলে কিছু কিছু পাওয়ার প্রকাশ হইয়া যায়। এই প্রকাশ হইতে গিয়ে বিপদ হইয়া যায়, ঠিক কিনা বলেন? মানুষের কাছে ধরা পড়ে যেতে হয়। মানুষের কাছে ধরা পড়লে আল্লাহর ওলি আর থাকতে চায় না। নিশ্চয়ই আল্লাহর ওলি দুনিয়া থেকে পর্দা করে ফেলে। আল্লাহকে বলে, আল্লাহ আমি ধরা পড়ে গেছি, আমি তোমার কাজ সম্পন্ন করতে পারি নাই, তুমি আমার উঠাই নাও। সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধুর ইজ্জতের সাথে আল্লাহ উঠাইয়া নেয়, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো বন্ধুরা আমার, যতদিন পর্যন্ত আপন আপন পীর মুর্শিদের চরণের মধ্যে থাকবেন, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন বাতিল আপনাকে বেঈমান বানাইতে পারবে না। কথা ঠিক কিনা? আর যদি আপনি মুর্শিদের কাছ থেকে দূরে সরে যান, বেঈমান বানাইতে আপনার 10 মিনিট লাগবে না। মুর্শিদের সঙ্গে থাকা মানে মুর্শিদের চরণে থাকার অর্থ কি? যে একজনের একটা কথা কইছে, কথাটা আমি শুনছি বা আপনি শুনছেন, শোনার পরে আপন মুর্শিদের সঙ্গে এটা পরামর্শ করবে যে বাজান এটা শুনছি, এটা কিটা। যখন যেই কথাটা আপনার মুর্শিদে কইব, এটাই আপনার মানা ওয়াজিব, ঠিক কিনা? আর জোরে কোন, আপনি মনে করেন আপনার পীর সাহেব মূর্খ, জ্ঞান নাই, এটা সবচেয়ে বড় ভুল। সবচেয়ে বড় কি? আপনি তো কোনো না কোনো একটা কিছু দেখা বা কোনো কিছু একটা পাইয়ে তো মুড়ি দিয়েছেন, এর আগে তো হইছেন না। তাইলে এখন যদি আপনি পীরের ভুল বুঝেন, তাহলে আপনার জীবন ধ্বংস অনিবার্য, অনিবার্য ধ্বংস হবে। কষ্ট হইতেছে? পীরের কিছু সিক্রেট কর্ম থাকে, এই কর্মতে মুরিদে হস্তক্ষেপ করার অধিকার নেই। এটা নীরবতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা? যাই হোক বাবারা আমার, গভীর মনোযোগ। হযরতে খাজা গরিবে নওয়াজ, যিনি আতাইয়া তরিকার শাহনশাহ, যিনি হচ্ছেন আতায়ে রাসূল, বলেন সুবহানাল্লাহ, যিনি হচ্ছেন আমার নবীর আওলাদ, আল্লাহু আকবার কম। তিনি তো ছিলেন মদিনা শরীফে। মদিনা শরীফ থেকে দয়াল নবীজি মুরাকাবার মাধ্যমে যখন নবীর সঙ্গে দিদার হলো, ওই মদিনা শরীফ থেকে তিনাকে পাঠাই দিলেন বাগদাদ শরীফে। কোথায় পাঠাইছে? বাগদাদ শরীফে, যেই জায়গায় হুজুর গাউসে পাক যেদিন ইন্তেকাল করছিলেন, হুজুর যে গাউসে পাক যেদিন ইন্তেকাল করছেন, এই দিন হুজুর খাজা গরিবে নওয়াজ জন্মগ্রহণ করছেন। খাজা গরিবে নওয়াজের সামনে, খাজা গরিবে নওয়াজ কেমন করে হুজুর গাউসে পাকের সামনে ক্ষমতা দেখাইবো? ক্ষমতা দেখার তো টাইম নাই, এটা তো পাওয়ার নাই, ঠিক কিনা? হুজুর গাউসে পাকের আল্লাহ পাক যাইতে উঠাইলো, ওই দিন খাজা গরিবে নওয়াজ জন্মগ্রহণ করেছে। তিনি আব্বার নাম ছিল সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আরে তিনার আম্মা জান
বড় একজন আবেদা সালেহা ছিলেন, আওলাদ রাসূল। বাবারা আমার, তিনি আম্মাজানের নামটা আমার স্মরণে নাই, নামটা খুব সুন্দর, স্মরণে থাকলে অবশ্যই বলতাম, আমার জেহেনে ছিল। দেখি মনে হয় কিনা, দেখি কিছুক্ষণ পরে যদি মনে হয় হয়তো আল্লাহ তাআলা দয়া করলো বলে দেব। যেই কথাটা আমি বলছিলাম, হুজুর খাজা গরিবে নওয়াজের আব্বা, তিনি কিন্তু ধনী মানুষ ছিলেন। তিনার 11টা আঙ্গুরের বাগান ছিল। কিসের বাগান? আঙ্গুর ফলের বাগান। তিনি জামানায় ওই এলাকায় একজন বাদশা ছিল, খুব অত্যাচারী জালিম বাদশা। ওই বাদশা গরিব দুঃখীর প্রতি অত্যাচার জুলুম করত। কার প্রতি? গরিব দুঃখীর প্রতি অত্যাচার জুলুম করত। তাদের সহায় সম্পত্তি কম টাকা দিয়া কিনা জোর করে দখল করত, এবং যত মাল সম্পদ আছে অর্থাৎ এটাকে বাজেয়াপ্ত করে রাখতো, জমা করে রাখতো, কাঞ্জ করে রাখতো। এই কাঞ্জ করার, গুদামজাত করার কারণে ওই দেশের ওই হিন্দু অর্থাৎ জিলান শহরের যেই জিলান শহরে শামজিস্তান নামক একটা জায়গা আছে, ওই শামজিস্তানে হযরতে খাজা গরিবে নওয়াজ জন্মগ্রহণ করেছিলেন। ওই শামজিস্তানের অধিবাসীরা ছিল বেশিরভাগ গরিব মানুষ। হযরতে গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর বিক্রয় করে করে মানুষদেরকে কিছু সহযোগিতা করত, সাহায্য সহযোগিতা করত। এতে করে ওই বাদশা, জালিম বাদশা খুব রাগান্বিত হইয়া থাকতো। অর্থাৎ ওই রাজা ওই জালিম বাদশা হযরতে গিয়াসউদ্দিনকে পছন্দ করত না। হযরতে খাজা গরিবে নওয়াজ আস্তে আস্তে করে যখন 12 বছর উপনীত হয়ে গেল, যখন তিনি 12 বছর হয়ে গেল, হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যাতে পড়ে গেলেন। তিনি ডাক দিয়ে বলে, বাবা তুমি আমার কাছে আসো। এবার বাবার কাছে সন্তানকে ডেকে নিয়েছে, ডেকে নিয়ে বলছে যে, বিবি রে, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার মাইনুদ্দিনকে আমি আল্লাহ রাসূলের কাছে দিয়ে যাব, আর আমি তোমারে জানিয়ে দেই, একটা আঙ্গুরের বাগান আমি তুমি বিবিরে দান করলাম, আরেকটা আঙ্গুরের বাগান আমি আমার মাইনুদ্দিনেরকে দান করলাম, আর বাকি 9টা আঙ্গুরের বাগান আমি বিক্রয় কইরা আমি আমার এই শামজিস্তানের গরিব দুঃখীকে বন্টন করে দিতে চাই। বলতেছে, স্বামী গো আমার, এই সম্পদ দিয়ে আমাদের কি লাভ হবে? যেহেতু আপনি থাকবেন না, সম্পদের আমাদের কোনো দরকার নাই, আপনি আপনার মন মতো করে আল্লাহর রাস্তায় দান করে দেন। আমাদের দেশের স্ত্রী হইলে কইলে হইলে কি থাকে, হ্যাঁ তুমি ঠিক কিনা? কেমন স্ত্রী ছিলেন? এবার সবগুলো অর্থ এক এক আঙ্গুরের বাগান বিক্রয় করেছিল 40,000 দিরহাম করে। ভাইজান জানগা আর 20টা মিনিট বইলে তো সাল্লু শেষ করলে, হ্যাঁ 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 ও আচ্ছা আহারে না, এটা ভালো, হ্যাঁ না, অনেক বড়। ওই তো ঘুমাই গেছে, হাসপাতালে সিকিরি গিয়ে সিন্নি দিতাম না, ওর তাড়াতাড়ি দেখছো কত ট্যালেন্ট দেখছেন। হ্যাঁ, আমি হিয়ার থেকে আইবরসি বাসনের লেগে, কারণ হিয়ার তো আমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। পারেন না? আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া ওলি আল্লাহ। আরে
তাইলে আর একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা मोहब्बत बरन अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि सय्यिदिना व अला সাপে কাটবে গুরজ মারবে হায় রে হায় ওরে আগুন গাইয়া দিবে কলি যায় আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা অর্থাৎ রানী বিলকিসের বিষয়টা যখন আপনারা চাপা দিয়া ধরছেন তাইলে আর অন্যদিকে আজকে আর যেতে পারবো না। রানী বিলকিসের দিকে যাই, ঠিক কিনা? দেখেন বাবারা আমার, ক্বালা সুলাইমান নবী বলল নাকিরু লাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু বিনাল্লাযীনা লা ইয়াহতাদুন। বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেন বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও। অর্থাৎ সিংহাসনটার যে রং নমুনা ছিল, সুরত নমুনা ছিল, কথা খেয়াল করেন। রানী বিলকিস তো মেয়ে লোক মানুষ, কি মানুষ? সুলাইমান পয়গাম্বর কি পুরুষ, ঠিক কিনা? পয়গাম্বররা কি গুনাহ করতে পারে? নাউজুবিল্লাহ মিন হাযা। হাদিস শরীফে আসছে আল আম্বিয়া ও মাসুমুন, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলেন রানী বিলকিস আসবে, আয়েশা তার সিংহাসনে বসবে। এই সিংহাসনের যে সূরত নমুনা আছে, এই সূরত নমুনাটা পরিবর্তন করে দাও। আটো জোরে কোন সুবহানাল্লাহ, আর কোন জোরে আল্লাহু আকবার। পরিবর্তন করতে গেলে আমরা এনকো মেসিরে কো বেটা ভাঙন লাগবো। হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম আংটি রে কইছে, আংটি রে রানী বিলকিসের সিংহাসনটা পরিবর্তন করে এমন ভাবে দাও আমাকে সে যেন দেখতে পারে, আমি যেন দেখতে না পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন দেখবো সে সঠিক বুঝতে পারে নাকি তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার বুঝ জ্ঞানটা কি ওই তার প্রজাদের মতো নাকি আলাদা। এটা সুলাইমান নবী দেখার জন্য। এরপরে বলতেছেন ফালাম্মা জাআত কিলা আহকাযা আরশুকি قالت كأنه هو وأوتينا العلم من
قبلها وكنا مسلمين অতঃপর যখন রানী বিলকিস আসলো তার দলবল নিয়ে সমস্ত মানুষদেরকে স্বর্ণ মণি মুক্তা হীরা জহরত সবগুলোর উপরে দাঁড়া করাইছে রাজপ্রাসাদে। আর রানী বিলকিস এসে তাকে জিজ্ঞেস করলো, যখন আসলো তখন রানী বিলকিসকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি রূপে, এটা কি রূপ, তোমার এই সিংহাসনটার এটা কোন রূপ? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তুমি যে সিংহাসন বানাইছো এটা কি, তার রূপটা কি? তোমার সিংহাসনের এই রূপ কি, এটা কি রূপ, এই রূপ কেন? সে বলল, মনে হয় এটা সেটাই, বলেন না আল্লাহু আকবার, মনে হয় এটা সেটাই যে সিংহাসনটা আমার ছিল আমার রাজপ্রাসাদে। আচ্ছা, রানী বিলকিস কি দেখছে সিংহাসন? জানছে না, কন্যা কে দেখছে? বলতেছে যে তোমার নিয়ে এই রূপ সিংহাসন দেহ, তো এই সিংহাসনটা তোমার নেই। খুব খেয়াল করবে। রানী বিলকিস বলতেছে, আমার এটার মতো ইতি লাগে, এরকমই তো। তাইলে তোমার আসতে কয়দিন লাগছে? বলতেছে, হুজুর আমার আসতে মাত্র 6 মাস লাগছে। বলে সিংহাসনটা কখন আসছে, কোন দিন আসছে, কোন সময় আসছে, সিংহাসনটারে তুমি জিজ্ঞাসা করো। তাফসীরে আছে সিংহাসনটা তুমি জিজ্ঞাসা করো, সিংহাসন কি কথা বলতে পারবে? তুমি জিজ্ঞাসা করো। সিংহাসনকে জিজ্ঞাসা করছে, সিংহাসন তুমি কখন আসছো? বলতেছে, আপনি যখন রওনা দিছেন তখনই সিংহাসন আমি এখানে উপস্থিত। 6 মাস আগে। আরে আমার আসতে লাগলো 6 মাস, তোমার এখানে আসতে এত অল্প সময় লাগলো, ব্যাপার কি? তখন বলতেছে, আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। অর্থাৎ এটা অর্থ হইল, এটা দেখছে যারা তর্জমা করছে তাদের অর্থটা আমি ব্যাখ্যা করতেছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার যত দলবল আছে এখানে সকলে তোমার আসার সংবাদ পেয়ে গেছে, কারণ আমার সংবাদ বাহক আছে তোমার বাহনের চাইতে কোটি কোটি গুণ পাওয়ারফুলে চলে। আমরা পেয়ে যাই সংবাদ, তুমি এখানে আসবা, তুমি বাদশা, তুমি রানী বিলকিস, তোমার জন্য একটা সিংহাসন থাকবে না, এটা কি সম্ভব হয়? এটা তো অসম্ভব। এই জন্য বাদশা হয়ে আরেকজন বাদশাকে ইজ্জত করতে হয়, এই জন্য আমি সিংহাসন আসি। আল্লাহু আকবার বল না। وَصَدَّهَا مَا كَانَتْ تَعْبُدُ مِن دُونِ اللَّهِ إِنَّهَا كَانَتْ مِن قَوْمٍ كَافِرِينَ। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত, অর্থাৎ তিনি বলতেছেন, হে রানী বিলকিস, তুমি তো আল্লাহকে মানো নাই, আল্লাহর ইবাদত করো নাই, তুমি আল্লাহ ছাড়া আগুনের ইবাদত করতাম, অর্থাৎ অন্য কিছুর ইবাদত করছো। এই জন্য আমি তোমাকে বলছি যে তুমি ঈমান গ্রহণ করো, তুমি ঈমান গ্রহণ কইরা অগ্নি পূজা ত্যাগ করো, অগ্নি পূজা ত্যাগ কইরা এক আল্লাহর ইবাদত করো। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না আল্লাহু আকবার। দাওয়াত কিসের দিছে? এক আল্লাহর ইবাদত করতে কইছে, ঠিক কি না? অর্থাৎ আল্লাহরে মানার লাগি কইছে, অন্য কিছুকে মানা যেত না। মুসলমান এরপরে যদি তুমি না মানো তাইলে তোমাকে কাফের হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। আর যদি তুমি কাফের হয়ে যাও তাহলে আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও।
তুমি মুসলমান না হইলে তোমার জোর করে হইলে মুসলমান বানাবো। আমি সোলাই বলেন না চলো হ্যাঁ قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين তখন তাকে বলা হলো এই প্রাসাদে তুমি প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো সে ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। বলেন না আল্লাহু আকবার। এমন একটা রাজপ্রাসাদের ভিতরে ঢুকলো, এমন ভাবে ঢুকছে মনে হয় যেন গভীর জলাশয়ের মধ্যে ঢুকছে। এরপরে সে তার পায়ের গোছা খুলে ফেললো, অর্থাৎ পায়ের গোছা বুঝেননি রে বাবা, অর্থাৎ তার পায়ে যে চামড়ার জুতা ছিল ওই চামড়ার জুতার উপরে কিছু কাপড় ছিল এবং ওই কাপড়গুলো খুলে ফেললো। বলেন না আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বলল এটা তো স্বচ্ছ ফটিক নির্মিত প্রাসাদ, এ রানী বিলকিস, এটা কোনো সাধারণ কোনো রাজপ্রাসাদ না। তুমি একটা কাজ করো, এটা একটা স্বচ্ছ উজ্জ্বল একটা রাজপ্রাসাদ, তুমি এই রাজপ্রাসাদটাতে তুমি প্রবেশ করবা, তুমি গোছা কেন খুললা? আটা জোরে কর না। বিলকিস বলল হে আমার পালন কর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহু আকবার। আমি নিজের প্রতি মানে সুলাইমান আলাইহিস সালামের এই মুজিজা দেখার পরে উল্টে গেছে রানী বিলকিস। কি হইছে? উল্টে গেছে। মানে ওই তার অগ্নি পূজার দিয়ে কোনো আর মন মানসিকতা নাই, তার যে দল বল আছে এরাও নাই। বলতেছে আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমান নবীর সাথে বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি সুলাইমান পয়গম্বর এবং তিনির খোদার কাছে এই ধর্মের উপর আমি আত্মসমর্পণ করলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপর যত বড় জালিম হোক আল্লাহ চাইলে আত্মসমর্পণ হয়, ঠিক কিনা? আর আল্লাহ না চাইলে সম্ভব। ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ আখাহুম সালিহান আন ইবুদুল্লাহ ফাইযা হুম ফারিকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, এই কথাটা বলার জন্য। ঠিক তদ্রুপ সুলাইমান নবীর কাছেও আল্লাহ এমন পয়গাম পাঠাইছে যে রানী বিলকিসকে মুসলমান হইতে বলো। কথা ঠিক কিনা? রানী বিলকিস যেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করে, এক আল্লাহর দাসত্ব করে, অন্য কারো বন্দেগী যেটা না করে, এই সংবাদ, এই দাওয়াত দাও। আল্লাহু আকবার।
এরপরে বলতেছেন তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে যখন লিপ্ত হয়ে গেল, অর্থাৎ তিনি বলতেছেন সালেহ আলাইহিস সালাম রে যদি যখন কোনো মানুষ মানলো না, তাদের মধ্যে যখন ঝগড়া হওয়া শুরু করে দিল, ঝগড়া হইতে কি জানেন নি সালেহ পয়গম্বরের উম্মতের ব্যাপারে তাফসীরের কিতাবে আসছে তাদের উচ্চতা ছিল 400 থেকে 1000 হাত লম্বা। কত? 400 থেকে 1000 হাত লম্বা। এরা সাগরে আছে না, আরব সাগরে খার হইলে আরো পানি হইতো। তখন সালেহ আলাইহিস সালাম বলছিলেন তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, অন্য ধর্মের অবলম্বী হও, তাইলে আল্লাহ পাক তোমাদেরকে তুফান দিব। কি দিব? তুফান দিব, গজব দিব, আল্লাহর গজব দিব। তুমি আমরা তুফানের ডর দে, হ্যাঁ তুফান আমরা ফু দিলেও এর চেয়ে বাঁচাস বেশি। قال يا قوم لم تستعجلون بالسيئات قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون। হযরত সালেহ আলাইহিস সালাম বললেন হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? এটার মানে হচ্ছে তোমরা গজব কেন ডাকতেছো, গজব কেন আনার চেষ্টা করতেছো? তোমরা নিজেরা কল্যাণের ভিতরে থাকো, অর্থাৎ আল্লাহর ধর্মে আসো, দ্বীন ধর্মে আসো। ওই ধর্ম তোমাদের এটা বাজে ধর্ম, এটা নিজেদের তৈরি ধর্ম, নিজেদের বানানো ধর্ম। আল্লাহর ধর্মটার মধ্যে তোমরা আসো, আসলে তোমাদের মঙ্গল হবে, না আসলে অমঙ্গল আসবে, গজব আসবে, গজব আসবে, আল্লাহর গজব আসবে। এরপরে তারা বলছে ক্বালু তাইয়ারনা বিকা ওয়া বিমান মাআকা ক্বালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। তারা বলতেছে তোমাকে এবং তোমার সাথে যারা আছে, অর্থাৎ তারা বলতেছে তুমি সালেহ সহ তোমার সঙ্গে যে খোদা আছে, খোদা সহ এবং খোদার সঙ্গী সাথী যত কিছু আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহরে অকল্যাণ মনে করে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর বলে অকল্যাণ? নাউজুবিল্লাহ। তারা ছিল বেঈমান, ঠিক কি না? তারা ছিল কাফের, মুশরিক। সালেহ বলল তোমাদের মঙ্গল অমঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। তখন তারা বলতেছে আর সেই শহরে ছিল এমন একজন ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াতো, অনর্থ সৃষ্টি করে বেড়াতো এবং সংশোধন করতো না। এমন যাইতা মানুষ আমগো মধ্যে আছে না? খালি ঝগড়া লাগাই মীমাংসা করে না, মীমাংসা করে না, লাগায় আসেনি কোন না, লাগায় কিন্তু মীমাংসা করে না। খারাপ লাগতেছে? এটা তো অনেক লম্বা, পারতাম না, আমার মাফ করে দেন। একেবারে পুরো 8 ঘন্টা 9 ঘন্টা লাগবে এটা শেষ করতে। বাজান খারাপ একটু কষ্ট নিয়ে নাই বলতেছি, আপনারা বসছেন, আমি তো চেষ্টা করতেছি। এরপরে তারা বলতেছে, আমি অর্থটি কইলি, তারা বলতেছে তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে এবং তার পরিবারকে হত্যা করব। তোমরা আল্লাহর নামে এটা একটা শপথ করো যে আমরা সবাই একজন আরেকজনের পরিবারের সকলকে হত্যা করব। করতে পারবানি? তখন তারা বলতেছে কি জানেননি, অতঃপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, দেখছি না, আমরা নিশ্চয়ই সত্যবাদী, এই কথা তোমরা বলো। ঠিকই তারা বলে ফেললো।
তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এই চক্রান্ত করেছিলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হযরত সালেহ আলাইহিস সালামকে এবং তিনির পরিবার পরিজনদেরকে হত্যা করার একটা চক্রান্ত করেছিল। তখন আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তাদের উচিত জবাব দেওয়ার জন্য আবার সালেহ পয়গম্বরকে দিয়া, আমার ঘটনাটা আমার মনে পড়ে গেছে, সালেহ পয়গম্বরকে দিয়া সুন্দরভাবে একটা সংবাদ পাঠিয়ে দিলাম, সালেহরে তুমি তাদেরকে বলে দাও আজকে যদি তারা কালেমা পড়ে মুসলমান না হয় আমি তাদেরকে গজব শুরু করে দেব, এই মুহূর্তে তুফান দেব, বড় বড় তুফান দেব, রিহান সেরসিরি নামক একটা তুফান আছে, এই তুফানটা আমি দেব। এই কথা যখন হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তারা কি করছে জানেননি? তাদের ছেলে মেয়ে বউ জীবতি হইয়া সাগরের মাঝখানে দাঁড়াইছে, অর্থাৎ সাগরের মাঝখানে গোল হইয়া, অর্থাৎ তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে মাঝখানে রাইখা চতুর্পাশে এই 400 থেকে 1000 হাত লম্বা মানুষগুলো, আরে বড় বড় মানুষগুলো, খুব জবরদস্ত মানুষ, মনে হয় যেন 10 হাত 12 হাত ফাঁস, 10 হাত 12 হাত ফাঁস, এমন লম্বা মানুষগুলো, এমন লম্বা মানুষগুলো যখন দাঁড়াইছে, চতুর্দিকে দাঁড়াইছে আর তাদের পরিবার পরিজনদেরকে মাঝখানে রাখছে, দাঁড়াইয়া সুন্দর করে ডাক দিয়ে বলে, এ সালেহ রে, ও সালেহ পয়গম্বর, তোমার খোদারে গো, তোমার খোদারে বলো, তোমার খোদাকে বলো আমাদের উপরে তুফান দিতে, আমরা মজবুত হইয়া দাঁড়াইছি, মজবুত হইয়া দাঁড়াইছি, শক্ত হইয়া দাঁড়াইছি, তোমার খোদারে বলো মজবুত দিত, অর্থাৎ তুফান দিত, আমরা তৈরি হইছি। তখন বাবারা আমার তাফসীরে আসছে রিহান সেরসিরি, ঝটকা ঝটকা বাতাস দিছে আল্লাহ তাআলা, বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে তুফান হইলে আটকা আটকা গুরফা খায় না, আই কিনা টর্নেডোর মতো আসে না, এইরকম টর্নেডোর মতো ঝটকা ঝটকা তুফান যখন কয়েকটা তুফান দিছে, মহিলারা মুলার ঘাট যেমনি ভাবে মুসরায়া মুসরায়া ভাঙ্গে ছিঁড়ে, এমনি ভাবে ঝটকা ঝটকা তুফানে এত বড় বড় বিরাট বিরাট কায়ার মানুষগুলো মাথাগুলো মুসরায়া মুসরায়া ঘাট থেকে সিরিয়া সিরিয়া নিয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কোন না, আরো জোরে কোন না, আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ চলে, হ্যাঁ, মহিলারা উদাহরণ দিছে, মহিলারা যেভাবে মুলার ঘাট যেমনি মুরসায় মুরসায় ভাঙে, এইভাবে তুফানে ছিঁড়া নিছে গামছা, 400 থেকে 1000 হাত লম্বা মানুষগুলো, কাউরে মারলে বাঁচব, হ্যাঁ, এই আল্লাহ আসেনি, জোরে কোন না, কেউ আসেনি না, পাকিস্তানকে রেস্ট লিখতেছে আল্লাহ, কারণ মনে হইতেছে পাকিস্তানে বসবাস করতেছে, বেহেশতের টিকিট বেচনের লেগে, নাউজুবিল্লাহ কোন বাবা, খবরদার জান্নাত জাহান্নাম আল্লাহ আল্লাহর রাসূলের, ঠিক কিনা? আপনার আমার কোনো ক্ষমতা নাই। দেখেন বাবারা, আমি আপনাদের খেদমতে তো প্রত্যেক বছরই মাহফিলটাতে আমার ভাইয়ের জন্য এই মাহফিলের একটা আছে, খাজা গরিবে নওয়াজের মাহফিল আসতেছে, কিন্তু সামনের 6 তারিখে রজব মাসের 6 তারিখে, আজকে চাঁদ উঠে গেছে অলরেডি, আগামীকাল 1 তারিখ, আগামীকাল সোমবার না, আগামীকাল রজব মাসের 1 তারিখ, পড়েন আলহামদুলিল্লাহ।